আজকে রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোসের সাথে তাদের ঘরের মাঠে 4-3 গোলে খুব কষ্টার্জিত একটা জয় পায়। ম্যাচের 8 মিনিটে অলিম্পিয়াকোস রিয়াল মাদ্রিদকে একটা গোল দিয়ে দেয়। তারপরে খেলা চলতে থাকে কিছুটা এভাবে এবং কিলিয়ান এমবাপ্পে 22, 24 এবং 29 মিনিটে 3টি গোল করার মাধ্যমে হ্যাটট্রিক করে ফেলে এবং তার এই 3 গোলের মধ্যে সময় ব্যবধান ছিল মাত্র 7 থেকে 8 মিনিট। তার একটু পরে ম্যাচের 33 মিনিটে ভিআর এর মাধ্যমে ভিনিসিয়াসের একটা গোল ক্যান্সেল হয় এবং এভাবেই শেষ হয় ফার্স্ট হাফ। অ্যান্ড সেকেন্ড হাফের শুরুতেই ম্যাচের 52 মিনিটে অলিম্পিয়াকোস আরেকটি গোল করে ফেলে এবং যার মাধ্যমে ম্যাচের স্কোরবোর্ড হয় 3-2 এবং কিছু সময় না পের হতে 6-7 মিনিট না পের হতেই ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে আরেকটি গোল করে ফেলে এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে 4টি গোল করে ফেলে এবং যেটা ছিল রিয়াল মাদ্রিদের হয়ে আজকের ম্যাচের লাস্ট গোল। এবং তারপরে ম্যাচের 81 মিনিটে অলিম্পিয়াকোস আরেকটি গোল করে, যার পরে ম্যাচের স্কোরবোর্ড হয় 4-3 এবং এইভাবেই খেলা শেষ হয়ে যায়। আজকের খেলাটা যেহেতু ছিল অলিম্পিয়াকোসের সাথে তাদের ঘরের মাঠে অর্থাৎ গ্রিসের মাঠে কিন্তু রিয়ালের ইতিহাস খুব একটা ভালো না। লাস্ট তারা যখন খেলেছিল তখন গ্রিসের মাঠে ড্র করে এসেছে এবং তার আগে যখন খেলেছিল তখন রিয়াল মাদ্রিদ 2-1 গোলে হেরেছে এবং সেই দিনে একমাত্র স্কোরার ছিল সার্জিও রামোস, যে কিনা এখন এক্স রিয়াল মাদ্রিদ প্লেয়ার। আচ্ছা, পূর্বের পরিসংখ্যানগুলো বাদ দিয়ে আজকের পরিসংখ্যানে আসি। আজকে রিয়াল মাদ্রিদের 6টা প্লেয়ার ইনজুরিতে রয়েছে, তার মধ্যে 5টাই ডিফেন্স। ভাই রে ভাই, লাস্ট সিজনে এরকম অবস্থা দেখেছিলাম যখন ডন অ্যাঞ্চেলোত্তি রিয়াল মাদ্রিদের কোচ ছিল, তখন তাদের এরকম 5টা-6টা ডিফেন্স একসাথে ইনজুরিতে থাকতো। আচ্ছা, আমরা এখন সিরিয়ালের শুরু থেকে দেখি কোন কোন প্লেয়ার ইনজুরিতে রয়েছে। এই লিস্টে রয়েছে অ্যান্টনি রুডিগার, ইদার মিলিতাও, ডেভিড আলাবা, দানি কারবাহাল অ্যান্ড ডিন হুইজেন্স। এদের প্রত্যেককে আমরা সাধারণত স্টার্টিং লাইন আপে দেখতে পাই, যদি 2-1টা জায়গায় ব্যতিক্রম হয় মাঝে মাঝে। আচ্ছা, এখন আমরা দেখি এদের রিপ্লেসমেন্টে কাদেরকে খেলানো হয়েছে এদের জায়গায়। গোলকিপিং পজিশনে থিবো কর্তোয়ার রিপ্লেসমেন্টে আন্দ্রে লুনিনকে খেলানো হয়েছে। লুনিন অনেক বিশ্বস্ত একটা প্লেয়ার, তাকে নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত উইন হয়েছি। তারপরে রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে খেলানো হয়েছে। এখানেও একটা বিশ্বস্ত ভাব পাওয়া যায়, কেননা ট্রেন্টকে দিয়ে মাঝে মাঝে সাবি আলোনসো স্টার্টিং লাইন আপ শুরু করতো। তারপরে আমরা দেখছি রাউয়েল অ্যাসেন্সিও সেন্টার ব্যাক। রাউয়েল অ্যাসেন্সিওকে যখন ইনজুরিতে পড়ে কোনো ডিফেন্ডার তখনই স্টার্টিং লাইন আপে দেখা যায়, তার আগে তাকে স্টার্টিং লাইন আপে দেখা যায় না সাধারণত। আরেকটা সেন্টার ব্যাকের জায়গায় দেখা যাচ্ছে আলভারো ক্যারেরাসকেও মাঝে মাঝে স্টার্টিং লাইন আপে দেখা যায়, কিন্তু সাধারণত তাকে খেলানো হয় লেফট ব্যাকে। সে একজন বিশ্বস্ত প্লেয়ার, কিন্তু সেই জায়গায় আজকে খেলানো হয়েছে ফারলান মেন্ডিকে। তারপরে মিডফিল্ডে রয়েছে ফ্রান্সের 2 ভরসা চুয়ামেনি অ্যান্ড কামাভিঙ্গা। তার মধ্যে তো কামাভিঙ্গা একটা অ্যাসিস্টও করেছে আজকে কিলিয়ান এমবাপ্পেকে। ফরওয়ার্ড লাইনের কথা যদি বলি, রাইট উইঙ্গে আজকে খেলানো হয়েছে ভালভার্দেকে রাইট সাইডের কোনো জায়গায় বাদ রাখেনি খেলানোর মতো। ভালভার্দেকে প্রত্যেকটা পজিশনে খেলানো হয়, এখনই রাইট ব্যাক, এখনই মিডফিল্ড, এখনই উইং। কখন কোথায় খেলতে হচ্ছে ভালভার্দেকে কোনো ঠিক নেই। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি আর্দা গুলার অ্যান্ড রাইট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল ভক্তরা মজা করে মাঝে মাঝে একটা কথা বলে, যখন ভিনিসিয়াস হাসি খুশি থাকে এবং নিজের মতো করে খেলে তখন ভিনিসিয়াস নিজের সর্বোচ্চ পারফরমেন্সটা দিতে পারে। অ্যান্ড আজকে আমরা সেটারই একটা সিন দেখতে পেয়েছি। ভিনিসিয়াস জুনিয়র আজকে 2টা অ্যাসিস্ট করতে পেরেছে কিলিয়ান এমবাপ্পেকে, আর যদি তার গোলটা বাদ না হতো ভিআরের কারণে, সে একটা গোলও পেত আজকে। আর অ্যাটাকিং লাইনে আজকের স্ট্রাইক পজিশনে ছিল কিলিয়ান এমবাপ্পে ভাই আজকে অসাধারণ একটা ম্যাচ খেলেছে। সম্ভবত রিয়াল মাদ্রিদের হয়ে তার ক্যারিয়ারে আজকে এক ম্যাচে সর্বোচ্চ গোলের মাইল ফলকটা দেখে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। এক ম্যাচে সে 4টি গোল করে ফেলেছে আজকে, আর তার এই গোলের অ্যাসিস্ট গুলো করেছে 2টা ভিনিসিয়াস, একটা আর্দা গুলার অ্যান্ড একটা কামাভিঙ্গা। আর আজকের ম্যাচে অলিম্পিয়াকোসকে নিয়ে কিছু না বললেই নয়, তারা আজকে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে 18টা শুট করেছে, তার মধ্যে 8টাই ছিল অন টার্গেট। আজকের ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পজিশন নাম্বার 5, আর চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে আর্সেনালকে বিট করতে পারবে এমন কোনো টিম হয়তোবা এই সিজনে খুঁজে নাও পাওয়া যেতে পারে। গত মৌসুমেও তো রিয়াল মাদ্রিদ আর্সেনালের সাথে হোমেও হেরেছে, অ্যাওয়েতে তো হেরেছে 3-0 গোলে, হোমে হেরেছে 2-1 গোলে। আর আর্সেনাল এই মুহূর্তে প্রিমিয়ার লিগেও পয়েন্ট টেবিলে সবার উপরেই রয়েছে। তো আমাদের কথা আর্সেনালকে নিয়ে না, আমাদের কথা আজকে রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিয়াকোসের ম্যাচকে নিয়ে। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ কোনোভাবে বেঁচে ফিরেছে অলিম্পিয়াকোস থেকে, গ্রিস থেকে কোনোভাবে বেঁচে ফিরেছে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।